দেখো 52 নম্বর অঙ্কে কি আছে, y সমান x পাওয়ার অফ n মাইনাস 1, এটা থেকে আমরা প্রমাণ করব কি এটা। তো প্রমাণে দেখো এখানে y2 আছে, এই জন্য আমরা এই y কে দুইবার অন্তরীকরণ করব, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখানে করতে চাই, হ্যাঁ, তাহলে y কে যদি আমরা একবার অন্তরীকরণ করি, y কে করলে কি পাবো, y1 পাবো। আর এখানে আমরা এটাকে ধরবো u, এটাকে ধরবো v, তাহলে uv সূত্র ফেলো। তাহলে uv সূত্র যদি আমরা ফেলি তাহলে কি হবে, u ddx v, হ্যাঁ, প্লাস v ddx u, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কি পাবো, ln x, আর এটাকে করলে পাবো n মাইনাস 1 x n পাওয়ার অফ মাইনাস 2। এটা কেন হয় অবশ্যই জানো, x পাওয়ার অফ n সূত্রটা প্রয়োগ করে এখানে হয়েছে। আর এখানে x মাইনাস 1 ইন্টু ln x কে ডিডেক্স করলে আমরা পাই হচ্ছে 1/x। আচ্ছা, এখন দেখো y1 এটাকে আমরা যদি কাউন্ট করি তাহলে পাবো হচ্ছে তোমার কি ln x n মাইনাস 1 x পাওয়ার অফ n মাইনাস 2 প্লাস এইখানে যদি আমরা দেখো 1/x আকার যদি থাকে তাহলে আমরা কি জানি, x পাওয়ার অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/x। তো আমরা এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে কি পাবো, x পাওয়ার অফ n মাইনাস 2। ওকে, এখন আমাদের প্রমাণে কি আছে দেখো, এটার সঙ্গে x গুণ অবস্থায় আছে, এটার সঙ্গে কি আছে, x গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা এটার সঙ্গে একবার x গুণ করব, আবার y2 এর সাথে x গুণ করব, তাহলে আমরা কি পাবো, x স্কোয়ার y2 পাবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটার সঙ্গে যদি y-টাকে গুণ করি তাহলে কি পাবো, n-1টাকে আগে লিখলাম, হ্যাঁ, আর এই ln x ইন্টু এটার সঙ্গে যদি আমরা একটা x কি করি, প্লাস করি, তাহলে আমরা কি পাবো এখানে, x মাইনাস 2, এই যে একটা x তার পাওয়ার 1, এটা অবশ্যই জানো কেন হলো, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, প্লাস x n মাইনাস 2, এটার সঙ্গে আর একটা কী হবে, প্লাস 1। আচ্ছা, তাহলে x y1 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ln x পাওয়ার অফ n মাইনাস 1 প্লাস এক্স পাওয়ার অফ n মাইনাস 1, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম কি 1। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, এটা না দিই, বারবার কেন এটা বলতেছি আমি, এক্স ওয়াই 1, দেখো এখানে প্রমাণ তোমার প্রদত্ত রাশি কি আছে, এক্স পাওয়ার অফ n মাইনাস 1 ln x ইজ ইকুয়াল টু কত, y। এই জন্য আমরা এই মানটা দেখো এটার পরিবর্তে বসাতে পারি, এটার পরিবর্তে কি বসাতে পারি, আমরা y বসাতে পারি, n মাইনাস 1 ইন্টু y প্লাস এখানে এক্স পাওয়ার অফ n মাইনাস 1, এটা আমরা দেবো 1 নম্বর সমীকরণ, বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এই 1কে আবার অন্তর্গ্রহণ করবো, তাহলে আমরা y2 পাবো। আমরা এখানে লিখতে পারি যে এক্সের সাপেক্ষে পুনরায় অন্তর্গ্রহণ করে পাই, দরকার নাই, লিখলাম না। তো এখানে আমরা দেখো এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, তাহলে ইউ ভি সূত্র এখানে ফেলো, তাহলে ইউ ডিডিএক্স ভি, ভি মানে এখানে y1, y1কে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি পাবো, y2 পাবো, প্লাস y1, হ্যাঁ, এখানে কি হলো y1 মানে অর্থাৎ কি ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, ইউ মানে হচ্ছে এক্স, এক্স করলে কি পাবো 1, সমান এখানে n মাইনাস 1 হচ্ছে ধ্রুবক, এটা থেকে গেল, আর এখানে y কে যদি আমরা ডিডিএক্স করি কি পাবো, y1 পাবো, প্লাস এক্স পাওয়ার অফ n কে ডিডিএক্স করলে কি পাবো, n এক্স পাওয়ার অফ n মাইনাস 1, এখানে n মাইনাস 1 অর্থাৎ n মাইনাস 1 এর সঙ্গে যদি আরও একটা মাইনাস 1 করি তাহলে কি পাবো, x মাইনাস 2। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে x y2, এখানে দেখো এখানেও y1 আছে, এখানেও y1 আছে, এই জন্য এই y1টাকে আমরা এদিকে নিয়ে আমরা কমন নিতে পারবো, সেই কাজটা এখানে করবো। দেখো n মাইনাস y ইন্টু y1, এটা প্লাস আছে, এবার আসলে কি আসবে, মাইনাস, ঠিক আছে, প্লাস n মাইনাস 1 এক্স পাওয়ার অফ n মাইনাস 2। আচ্ছা, কালকে অঙ্কটা করে দিয়েছিলাম এক নিয়মে, আজকে আরেকটা নিয়ম করে দিচ্ছি, তোমার যেটা পছন্দ হয়। দেখো এখানে y1 আছে, এখানে y1 আছে, তাহলে y1 যদি আমরা কমন নিই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, বলো, এটা লেখা যায় কি না, অবশ্যই লেখা যায়। আচ্ছা, তাহলে এক্স ওয়াই 2 ইজ ইকুয়াল টু কি হবে এখানে, বলো, n মাইনাস 2 y1 প্লাস n মাইনাস 1 এক্স পাওয়ার অফ n মাইনাস 2। আচ্ছা, যেহেতু প্রমাণে এখানে কি আছে বলো, y2 এক্স স্কোয়ার, কিন্তু আমরা এখানে পেয়েছি কি y2 এক্স, মানে আমাকে এখানে এক্স স্কোয়ার বানাতে হবে, তাহলে কী করবো, এক্স দ্বারা গুণ করবো, তাহলে আমরা এক্স স্কোয়ার পাবো, তাহলে আমরা এক্স দ্বারা গুণ করে পাই, তাহলে n মাইনাস 2 এক্স y1
প্লাস n মাইনাস 1 x, এখানে যদি আমরা একটা x দ্বারা গুণ করি তাহলে এখানে কি আসবে, +1 আসবে, তাহলে এখানে কি হবে, -1 আসবে, তাই না? আচ্ছা, এটার নাম দেওয়া হচ্ছে তুমি 2 নম্বর সমীকরণ। এখন আমাদের মেন কাজটা হচ্ছে কি, এটা বের করা, 3 - 2n বের করা। 3 - 2nটা আমরা বের করবো কিভাবে, আমরা এখান থেকে x পাওয়ার অফ n - 1 এর মানটা যদি বের করতে পারি এবং সেই মানটা যদি আমরা এইগুলোতে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কমন নিয়ে এই কাজটা আমরা করতে পারবো। তো চলো সেটা বের করি, অর্থাৎ আমরা 1 নং সমীকরণ থেকে এইটার মান বের করবো, x পাওয়ার অফ n - 1 এর মান বের করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সেই কাজটা কিভাবে করবো, এখানে লিখবো যে যাক, লিখবো হচ্ছে 1 নং হতে পাই, কি পাই 1 নং সমীকরণ পাইছি আমরা, x y1 is equal to n minus 1 into y plus x power of n minus 1। আচ্ছা, এখন দেখো বা এখান থেকে আমরা কার মান বের করবো, x পাওয়ার অফ n minus 1। আচ্ছা, তার মানটা যদি আমরা বের করি তাহলে কি পাবো বলো, x y1, এটা প্লাস ছিল, যদি আমরা ওখানে নিয়ে যাই তাহলে কি হয়, মাইনাস n minus 1 y। আশা করি আমরা বুঝেছি, তাই না? এখন এই মানটা আমরা কোন নং সমীকরণে বসাবো, আমরা বসাবো হচ্ছে এই 2 নং সমীকরণে বসাবো। কোন নং সমীকরণ, 2 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা এই কাজটা মানে প্রমাণটা মিলাতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণে আমরা কি পেয়েছিলাম, x² y2 is equal to n minus 2 into xy1 plus n minus 1 x power of n minus 1, এটা পাইছি না? হ্যাঁ, এটা পাইছি। এখন আমাদের কাজটা কি, এই মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই মানটা আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। আচ্ছা চলো বসাই, তাহলে আমরা কি পাবো, x² y2 is equal to n minus 2 x y1 plus n minus 1, এই মানটা যদি আমরা বসাই তাহলে এখানে বসাও, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইন্টু x y1 মাইনাস n minus 1 y, এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে দেখো কাজ করব, দেন আমাদের প্রমাণটা মিলে যাবে। হ্যাঁ, y2 প্লাস n minus 2 x y1, এই মাইনাস n minus 1 গুণ করে দাও, প্লাস n minus 1 x y1 প্লাস n minus m মাইনাস, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হবে, n minus 1 অল স্কোয়ার y। এটা হয় কি না, অবশ্যই হয়। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে, আমাদের অঙ্ক হয়ে গেছে, y2 ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে x y1, এখানেও x y1, তাহলে আমরা কি করব, ফোনটা ধরতে হবে এইভাবে, ওইভাবে না, ধরলে তোমার হাতের জন্য দেখা যাচ্ছে না, এখানে x y1, এখানে x y1, তাহলে আমরা x y1 কমন নিব, তাহলে x y1 যদি কমন নিই তাহলে আমরা কি পাবো, n minus 2 প্লাস n minus 1, এটা হয় কি না, অবশ্যই হয়, না হলেও হবে 1 minus 1 অল স্কোয়ার y, x² y2 সমান x y। এখন দেখো n n, তাহলে কি হবে বলো, 2n minus 2 minus 2 minus 3 minus n minus 1 অল স্কোয়ার y। আচ্ছা, প্রমাণে আমাদের কি আছে দেখো, প্রমাণে আমাদের আছে তোমার 3n minus 2, 3n minus 2, কিন্তু আমরা এখানে পেলাম কি 2n minus 3, অর্থাৎ আমাদেরকে 2n কে মাইনাস করতে হবে আর এটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। তাহলে কীভাবে পজিটিভ করবো, অবশ্যই একটা মাইনাস কমন নিলে, হ্যাঁ আমরা অবশ্যই কমন নিব। আচ্ছা, যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা যা আছে এটা রেখে দাও, আর সবগুলোকে বাম দিকে নিয়ে আসো, ব্যাস, দ্যাটস ইট, ইউর অ্যান্সার ইজ হিয়ার 3 minus 2n plus n minus 1 all square y is equal to 0। ও আর একটা কথা, প্রমাণে এটা পরে আছে, আমরা সেটা করতে পারি, এটা করলেও হবে না করলেও হবে। আচ্ছা ঠিক আছে, x y1 plus n minus 1 all square y is equal to 0, that it's সর্দি লাগছে এবারে।